মুখোপাধ্যায়ের ছেলে দক্ষিণাচরণ মুখোপাধ্যায়, আর দক্ষিণাচরণ মুখোপাধ্যায়ের ছেলে আমি। আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায়। তাহলে ঠাকুর যাকে হৃদয় হৃদয় বলে ডাকতেন, তিনি আমার নিজের দাদু। আর দাদুর মামা হচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমার দাদু। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল। আর ওই দুর্গা মন্দিরের কথা বলছি, ঠাকুরের যখন 13 বছর বয়স, তখন হেমাঙ্গিনী দেবীর অনুমতি নিয়ে ওই দুর্গা মন্দির প্রতিষ্ঠা করে নিজে হাতে দুর্গা প্রতিমা তৈরি করে ওখানে 3 বছর পর পর পুজো করেছিলেন। তার ঠাকুরের বয়স তখন 13, 14, 15, 16 বছর বয়সে ঠাকুরের যে বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায় ওনাকে দক্ষিণেশ্বরে নিয়ে চলে যায়। এই 16 বছরের দুর্গোৎসবে ঠাকুর কিন্তু আসতে পারেননি। আমার দাদু যথারীতি দক্ষিণেশ্বরে আনতে গিয়েছিলেন, কিন্তু বললেন যে দেখ, ওই মন্দিরে আর প্রতিমা পুজো করবি না। মায়ের দর্শন আমি পাইনি ঠিকই, কিন্তু মন্দিরের ভেতরে মায়ের আদেশ প্রতিফলিত হচ্ছে যে ওই দুর্গা মন্দিরে আমি আর প্রতিমা পুজো গ্রহণ করব না। আমার মূর্তি বিসর্জন হয়ে গেছে, আমার ফটো নিয়ে যে প্রতিষ্ঠা করে দিবি এবং ওই ফটোতেই ঘট স্থাপন করে সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করিস, আমি যথারীতি গ্রহণ করব। কিন্তু মন্দিরে কখনো বিজয়া দশমী, সন্ধি পুজো, নবপত্রিকা প্রবেশ, এই 3টি পুজো কখনোই করবি না। এই দুর্গা মন্দিরের যে ফটোটি স্থাপন হয়ে আছে, ওইটি দাদু ঠাকুরের আমলের নিজের হাতে প্রতিষ্ঠিত, এবং ওই ফটোতেই আমরা এখনো পর্যন্ত এইভাবেই দুর্গোৎসব করে থাকি। আর নিত্য সেবা পুজো হয়। তাহলে দুর্গা মন্দিরের লীলা প্রসঙ্গ শেষ। এরপরে এই নারায়ণের মন্দিরের কথা বলছি। ঠাকুর যখন সাধনায় সিদ্ধি লাভ করে ভবতারিণী মায়ের দর্শন পেয়েছিলেন, তখন ঠাকুরের বয়স 34 বছর। মায়ের সঙ্গে কথা বলতেন, ভোগ নিবেদনের সময় মাকে খাইয়ে নিজে খাচ্ছেন, আবার নিজে খেতে খেতে মাকে খাইয়ে দিচ্ছেন। ঠাকুরের এরকম পরিবেশ। ভবতারিণী মা ঠাকুরকে নিজে আদেশ করলেন যে ওরে গদাধর, আগামীকালই তোরা কাশী যাত্রা করিস, সঙ্গে নিয়ে যাবি হৃদয়কে, মথুরকে, মথুরের স্ত্রীকে। তৈলঙ্গ স্বামী ইচ্ছা মৃত্যুবরণ করবে বলে অনশন করে মৌন অবলম্বন করে যোগাসনে বসে আছে, শরীর কিন্তু আর থাকবে না। সেই জন্য আগামীকাল কাশী যাস। তো কাশীতে তৈলঙ্গ স্বামী যে নারায়ণ শিলা ঠাকুরের হাতে তুলে দিয়ে দাদুর দিকে আঙুল বাড়ি দেখেছিলেন, এর বাড়িতে প্রতিষ্ঠা করিস, সেই নারায়ণ শিলা এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে। ভবতারিণী মা নিজে নাম দিয়েছেন শ্রীধর নারায়ণ, ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়েছেন। এখানেও নিত্য সেবা পূজা হয়, দুর্গা মন্দিরেও নিত্য সেবা পূজা হয়। আর দুর্গোৎসবের সময় ওই যে ফটো দেখে যাচ্ছেন, ওইটি একদম অরিজিনাল ঠাকুর দাদুর আমলের ফটো। আমরা মায়ের নির্দেশ মতো এইভাবেই দুর্গোৎসব করে থাকি। আর নিত্য সেবা পুজো যে চলছে। ভালো থাকবেন সব।